নোয়াখালী জেলার বেগমগঞ্জে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় চৌমুহনী পৌরসভা মেয়র ও জিপতলী ইউনিয়নের চেয়ারম্যান মিলনের সমর্থনে বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হারুন বাহিনী বিগত দিনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করত এবং এলাকাবাসীর থেকে চাঁদা আদায় করত। বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পরেও থেমে নেই সেই সন্ত্রাসী হারুন বাহিনীর চাঁদাবাজি ও অর্থনৈতিক কর্মকাণ্ড। এলাকাবাসী জানায়, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ৩ নং জিপতলী ইউনিয়নের ২ নং বাড়ি চাতলা ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে হারুনের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি, চুরি, মাটি কাটা ব্যবসায়ের নামে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাওয়া সহ নানান রকম নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ। আরও জানা যায়, হারুন বাহিনীর সেকেন্ড কমান্ডার সাগর ও ৪ নং আলাইয়াপুর ইউনিয়নের মোহাম্মদ পলাশের ছেলে পাভেল সবসময় তাদের সাথে অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করে। বিগত দিনে আওয়ামী লীগের নেতাদের সমর্থনে এইসব কর্মকাণ্ড করলেও বর্তমানে তারা দল পরিবর্তন করে আগের থেকে অধিক আকারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। হারুনের নামে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা ও ৪টি মামলায় ওয়ারেন্ট আছে বলে জানা যায়। এছাড়াও তার বাহিনীর সকলের নামে মামলা থাকা সত্ত্বেও প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করে। এলাকাবাসী হারুন বাহিনীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে। হারুন এই পর্যন্ত র্যাবের হাতে ৩বার অ্যারেস্ট হলেও এখনও পর্যন্ত পুলিশ তাকে আটক করতে পারেনি। সাবরিনা জলিল, সবার কথা।